শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো ঠাকুরের আশীর্বাদে। আর আমিও মোটামুটি ভালো আছি, পরিস্থিতিকে সামলে ভালো থাকার চেষ্টা করছি সর্বত। দেখো, ফুলেরও যেমন একটা সৌন্দর্য আছে, সেটা খানিক পরে কিন্তু ঝরে যেতে শুরু করে, নষ্ট হতে শুরু করে, তাই না? তো আমাদেরও জীবনে এমন একটা পর্যায়ে আসে যখন কিন্তু আমাদের খারাপ সময়ের মধ্য দিয়েও যেতে হয়। কিন্তু তাই বলে আমরা সেই সময়টাকে তো ভুলে গেলে হবে না, কারণ এরকম একটা ভালো সময়ের মধ্যে দিয়েও কিন্তু এক সময় গিয়েছি। আর ভালো মন্দ মিলিয়েই কিন্তু আমাদের এই জীবনটা। তার জন্য সমস্ত পরিস্থিতিতে সঠিকভাবে সময়কে কাজে লাগিয়ে আর মনে সাহস রেখে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। তো জীবন তো চলছে, আর চলতে থাকুক এইভাবেই। তো সকাল সকাল আমারও কাজ স্টার্ট হয়ে গেছে। তো প্রত্যেক দিন সকালের মতো আজকের দিনটাও শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। চলো দেখি কতদূর কি তোমাদের নিয়ে যেতে পারি, কারণ ভীষণ ব্যস্ততমভাবে দিন শুরু হয় আমার। প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা সময়কে ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে প্রেজেন্ট করার মতো ক্ষমতা আমার অন্ততপক্ষে নেই। কারণ তোমাদের দাদাভাই যেটুকু টাইম বাড়ি থাকে সেটুকু টাইম একটু ভিডিও করে দেয়, তারপরে আমি ভুলেই যাই যে আমি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, যে আমাকে ভিডিও বানাতে হবে, ব্লগটা শেষ করতে হবে, সেটা আমার মাথায় থাকে না। কারণ কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যতক্ষণ তোমাদের দাদাভাই থাকে, তো আমার অবস্থা যাই থাকুক, ও কিন্তু একটু আমাকে ক্যামেরা করে দেয়। তো সকালে এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করে তুলসী মন্দির ধুয়ে কাজটা আমার শুরু হয়। তারপরে চলে যাই ঘরে, জল গরম করা, চা করা, তারপরে সকালে রান্না বান্না, ছেলে মেয়ের টিফিন, সমস্ত কিছু করা। আর তার ফাঁকে ফাঁকে ছেলে মেয়েকে একটু পড়তে বসানো, আর তখন তোমাদের দাদাভাই একটু রান্নার দিকটা গিয়ে হেল্প করে। তারপরে থাকে ছেলে মেয়েকে স্নান করানো, খাওয়ানো, টিফিন গোছানো, ব্যাগ গোছানো, স্কুলে পাঠানো। তো 10টা পর্যন্ত প্রত্যেক দিন আমার রুটিন এরকমই চলে। আমি যে একটা ভিডিও পোস্ট করব সেই টাইমটাও কিন্তু আমাকে খুব কষ্ট করে বের করতে হয়। তো যাই হোক, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন হয়তো চাপটা একটু কিছুটা কমে যাবে। তার মাঝেও কিন্তু আমি এই যে একটু গরম জল খেতে ভুলি না, এটা আমার শরীরের জন্য খুবই ভালো। শুধু আমার না, এটা সবারই খাওয়া উচিত। সকালবেলা ঠান্ডা হোক গরম হোক একটু জল খেয়ে নেওয়া উচিত খালি পেটে। তো এটা আমি একটু খেয়ে নিই। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে বিট গাজর সমস্ত কিছু নিয়ে, ডিম সেদ্ধ হয়ে গেছে, শাশুড়ি মাকে দেওয়া হবে। এই যে শাশুড়ি মার প্রেশারটা একটু লো আছে, তার জন্য প্রত্যেকদিন সকালে যে ডিম সেদ্ধ করে দিই। আর তার সঙ্গে তোমাদের দাদাভাই ওই যে ওই জুসটা রেডি করছে, বলছে এই জুসটা করো, এটা তুমি একটু খাবে আর মাকেও একটু দেবে। আর এদিকে বেগুনটা একটু পোড়া করছি। শ্বশুরমশাই একটু মুড়ি, মানে বেগুন মেখে দেবো, বেগুন পোড়াটা মাখা করে দেবো, মুড়ি দিয়ে খেয়ে নেবে। বেগুনটা নষ্ট হচ্ছিলো ফ্রিজে থেকে থেকে, তো ভাবলাম বেগুনটা পুড়িয়ে দিই, মাখা করে দেবো, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মুড়ি দিয়ে খেয়ে নেবে। আর এদিকে রান্নাবান্নাও করছি। আর এই যে জুসটা করে দিই আগে, সকালবেলা ডিম সেদ্ধ জুসটা দিয়ে দিই শাশুড়ি মাকে, খেয়ে নিক, তারপর আবার রান্নার দিকটা শুরু করব। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা দিন শুরু হয়। আর তোমরা ব্লগ ভিডিওতে এত এত ভালোবাসা দাও, তার জন্য কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও আমার ইচ্ছা হয় যে একটু ব্লগ ভিডিও করি। বাট ওই যে বললাম, তোমাদের দাদাভাই যতক্ষণ থাকে ঠিক ততক্ষণই ইচ্ছাটা হয়, তারপরে যেই চলে যায় আর আমার শুরু হয়ে যায় ঝামেলা ভরা জীবন। তো এইদিকে শ্বশুরমশাইকে সবজি কাটতে দিয়ে দিয়েছি, শ্বশুরমশাই ওখানে বসে বসে সবজি কেটে দিচ্ছে। আর পাশের বাড়ি দেখো প্যান্ডেল হয়ে গেছে, কারণ পাশের বাড়িতে কদিন পরেই আছি বিয়ে, তার জন্য প্যান্ডেল কিন্তু অলরেডি হয়ে গেছে। আর ওই যে শাশুড়ি মাও রোদের মধ্যে একটু দাঁড়িয়ে আছে। আর এখানে আমি পুজোর বাসনটা ধুয়ে দিয়ে গেলাম রান্না করার মাঝে। আর ওই যে ছেলে দেখো সকালবেলায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। ওকে কিন্তু এই সাইকেল ছাড়িয়ে মানে ঘরে নিয়ে পড়তে বসানোটা আমার সবথেকে বড় টাফ জব, যেটা আমি একদমই পারি না, সেটা তোমাদের দাদাভাইকেই করতে হয়। তোমাদের দাদাভাই বকে ঝোঁকে ঘরে নিয়ে যায়, তারপরে কিন্তু আমি একটু পড়াতে বসি। আর এদিকটা একটু ম্যানেজ করে দিই, তারপর তোমাদের দাদাভাইকে ঢুকিয়ে দিই রান্নাঘরে, আর আমি চলে যাই ছেলেকে একটু পড়াতে। তো এই যে বাজার থেকে নিয়ে এসেছে সজনে ফুল, আর এই দেখো এখানে উচ্ছে দিয়ে, সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি। তো ভিডিওটা দু একদিনের আগেকার ভিডিও, তার জন্য কী কী রান্না করেছি আমি সেগুলোও ভুলে গেছি, জানো তো। আমি ভিডিও দেখে দেখে কিন্তু বললাম। আর তারপর এই যে চলে এসেছি কলতলায় মাছ ধুতে, দুরকম মাছ নিয়ে এসেছে। তো এই যে ছেলে মেয়ে যখন রেডি ফেডি হয়ে স্কুলে চলে যায়, তারপরে কিন্তু আমি এগুলো করি। তো তোমাদের দাদাভাই চলেই যাচ্ছিলো, আমি বললাম একটু ভিডিওটা করে দাও যে কী কী বাজার এনেছো। তো এখানে মাছগুলো কেটে আনে তোমাদের দাদাভাই, কারণ এত মাছ কেটে কুটে সমস্ত কিছু রেডি করে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ওই দেখো পেছনটাও কিন্তু প্যান্ডেল হচ্ছে, দেখেছো? এ পেছনে হবে খাবার দাবারের প্যান্ডেল। তো এখানেও পরিষ্কার করা হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। আর আবহাওয়া তো এখন আর কিছু বলার নেই, ঝাঁ চকচকে রোদ একদম। আর যখনই মাছ নিয়ে বসি কলতলায়, এই বিড়ালগুলো জানি না কোথা থেকে কী খবর পায়, আমার তো ভীষণ ভয় লাগে, মনে হয় যেন এখনই আমাকে আছড়ে না দেয়। তো সেই ভয়ে ভয়ে থাকি। আর তারপর এই যে মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই চলে গেল একটুখানি
ডাক্তারের কাছে, কারণ ওর দাঁতটা আজকে ওঠাতেই হবে। তার জন্য আজকে স্কুল অফ, আর আজকে কিন্তু দাঁত তোলার জন্য নিয়ে গেল। টাটা।